গোবিন্দভোগের চালের পায়েসের রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি যেভাবে চালের পায়েসটা বানিয়েছি, এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, গুড়ের বাতাসা আর কাজু কিশমিশ ছোয়ারা। চালটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর চালের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিলে চালের পায়েস, এই গোবিন্দভোগ চালের পায়েসের টেস্টটা খুবই ভালো আসে। এটা ঘিটাকে মাখিয়ে নেওয়ার পর আমি এটা রেস্টে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। পাশের ওভেনে 1 কাপ জলের সাথে হাফ লিটার দুধ মিশিয়ে আমি যে দুধটাকে ফুটতে দিলাম। দুধটা কম আঁচে ফুটতে থাকুক, ততক্ষণে আমি পাশের ওভেনে গোবিন্দভোগের চালটাকে ভেজে নেব আর ছোয়ারা, কাজু, কিশমিশ সব একসাথে ভেজে নেব। প্রথমে ড্রাই ফ্রুটগুলো ভেজে নিতে হবে। ঘিটা গরম হয়ে গেলে ড্রাই ফ্রুটটা আগে ভেজে নিচ্ছি, তারপরে গোবিন্দভোগ চালটাকে দেব। এইভাবে পায়েস বানালে পায়েসের টেস্টটা একদমই অন্যরকম আসবে। যারা যারা ভিডিও দেখছো সবাইকে অনুরোধ করব এইভাবে গোবিন্দভোগ চালের পায়েসের রেসিপিটা বাড়িতে বানাবার জন্য। ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কাজু, কিশমিশ আর ছোয়ারাটাকে ভেজে নিলাম। ছোয়ারা বলতে শুকনো খেজুর। ড্রাই ফ্রুটটা ভেজে নেওয়ার পর এখানে গোবিন্দভোগের চালটাকে দিচ্ছি। চালটাকেও ভালো করে ভেজে নিতে হবে। যখন কড়াই থেকে চালটা ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো দুধটাও ফুটতে শুরু করেছে। এই সময় আমি এখানে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিচ্ছি। দুধটা কম আছে যখন ফুটতে শুরু করবে তখন আমি চালটাকে দিয়ে দেবো। চালের সাথে এখানে কাজু, কিশমিশ, ছোয়ারাটাও ভাজা ছিল, সব শুধু একসাথে দিয়ে দিলাম। এবার কম আছে চালটাকে সিদ্ধ করতে হবে। তার আগে আমি এখানে অল্প একটু নুন দিলাম। পায়েসে একটু নুন দিলে টেস্টটা ভালো লাগে। দেখো আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট কম আছে চালটাকে সিদ্ধ করে নিয়েছি। চালটা সিদ্ধ হওয়ার পরে আমি ফিরে এসেছি। চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি দেখিয়ে দিয়েছি চালটা একদম গলে গেছে। চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে গুড়ের বাতাসাটাকে দিয়ে দেবো। এবার অনবরত কম আছে নাড়তে থাকতে হবে। দুধটা আরও ঘন হবে। অনবরত নাড়তে নাড়তে যখন পায়েসটা ঘন হয়ে আসবে তখন নামিয়ে নেব। আঁচটাকে একদম কম দিয়ে পায়েসটাকে এই সময় ফোটাতে হবে। এখনও কিছুটা ঘন হবে। খুবই কম আছে, এই সময় দুধটাকে ঘন করে নিতে হবে। আমি হালকা করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আর দুধ উতলে উঠবার ভয়ও নেই এখানে, যেহেতু আমি এটা বড় একটা সসপ্যানে করছি, সেই জন্য এই সসপ্যানগুলোতে দুধ উতলায় না, একটুখানি ফাঁক থেকেই যায়, ঢাকা দিলেও ফাঁক থাকে। দেখো দুধটা অনেকটা ঘন হয়ে এসছে আর কালারটাও খুব সুন্দর এসছে। এইভাবে আজকে গোবিন্দভোগ চালের পায়েসটা তৈরি করলাম। যদি পায়েসের রেসিপিটা ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করবে। মাঝখানে ছোটো বাটিতে তুলে ওকে দিলাম যে দেখো মিষ্টি টিষ্টি ঠিক আছে কিনা, আর শেষে একটা অন্য বড় পাত্রে তুলে রাখছি। আশা করি রেসিপিটা পছন্দ হয়েছে। যদি রেসিপি পছন্দ হয় পায়েসের রেসিপি, তাহলে অবশ্যই একটা লাইক দিও। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।